ত্রিপুরার বন্যায় দুর্গত মানুষের ত্রাণ সামগ্রীর জন্য 10 লক্ষ টাকা দিলেন পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন, থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ত্রিপুরার বন্যায় দুর্গত মানুষের জন্য 10 লক্ষ টাকা পাঠালেন। তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাননীয় সৌরভ গাঙ্গুলি, উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময় আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যবসায়ী, কর্মচারী বন্ধুরা, স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছে চেকের মাধ্যমে। মাননীয় সৌরভ গাঙ্গুলিও আমাকে ফোন করে, উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময়, এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া, আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি। তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানো। আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো। তখন উনি রিলিফ ম্যাটেরিয়ালস কথা বললেন, আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি 10 লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই 10 লক্ষ টাকার যিনি সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের জয়েন্ট ডাইরেক্টর ট্যুরিজম আছেন, দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো, দক্ষিণ জেলা, আমাদের গোমতী জেলা, বিভিন্ন সোনামুড়া, বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো সবাইকে আমরা দিতে পারবো না, কিন্তু যৎসামান্য এই মেটেরিয়ালস গুলো, বেডশিট, শাড়ি, আমাদের মসকিটো নেট, বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে। এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে, এবং আগামী কালকে অর্থাৎ 26 তারিখে আমাদের 39 জন যারা মারা গেছেন, অকালে চলে গেছেন এই পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে, সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালস গুলো পৌঁছে যাবে, যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে কিট ব্যাগের মাধ্যমে। আর রিলিফ ম্যাটেরিয়াল গুলো যেগুলো সৌরভ গাঙ্গুলি মহাশয় পাঠিয়েছেন, সেগুলো ওই এসডিএম দের সঙ্গে কথা বলে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএম দের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে। আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি শিকার হয়েছে, সবাইকে হয়তো দেওয়া যাবে না, কিন্তু যৎসামান্য এটা একটা টোকেন গুড জেস্চার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে, ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আগামী 27 তারিখে আমাদের যে কর্মসূচি, সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। সেটা আমরা করবো রাজবাড়ির প্রাঙ্গণ, আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে, সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। এবারকার থিম কি, যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন, ট্যুরিজম এন্ড পিস, পর্যটন এবং শান্তি। কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, লেবানন, ইসরায়েল যুদ্ধ চলছে, ইউক্রেন, রাশিয়া যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না, পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না। মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমোদ প্রমোদে আসে। মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি, আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল, আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসাবে। তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম এন্ড পিস, পর্যটন
পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী 27 তারিখে রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোজ, যারা মানুষকে রক্ষা করেছেন, বন্যায় পরিশ্রম করেছেন, নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন, জীবন বাঁচিয়েছেন, ডিএম, এসডিএম, মন্ত্রী, বিধায়কদেরকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা কিছু লিস্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে, আধিকারিকরা করবেন। 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। Those people who are not recognized yet, আমাদের সরকার থেকে, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন, সম্বর্ধনা আমরা প্রদান করব 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, ওনার হাত ধরে, অন্যান্য আমাদের ডিগনিটারিজদের হাত ধরে ওনাদের উপস্থিতি। কর্মসূচি রয়েছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, তারা আসবেন এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব। এবং শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। সৌরভ গাঙ্গুলী ত্রিপুরার জন্য 10 লক্ষ টাকা উপহার দিয়েছেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, যেহেতু তিনি ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিশ্ববিখ্যাত আমাদের ভারতবর্ষের হয়ে যিনি ক্রিকেট খেলেছেন, আমরা যাকে জানি প্রিন্স অফ কলকাতা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সে বিখ্যাত এবং ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন, ক্যাপ্টেন ছিলেন, যিনি আমাদের বিশ্ব ক্রিকেটের মহারাজ নামে পরিচিত, সেই সৌরভ গাঙ্গুলী ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ত্রিপুরার বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি যে সামগ্রীগুলো পাঠিয়েছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, আমরা আপনাদের শোনালাম সেই বক্তব্য। এবং আগামী 27শে সেপ্টেম্বর যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, সেটা পালিত হবে রাজবাড়িতে। এবং যারা বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা রক্ষা করেছেন বন্যা দুর্গতদের পাশে থেকে, যারা নিজের জীবন বাজি রেখে মানুষকে উদ্ধার করেছেন, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, পুরস্কার তুলে দেওয়া হবে। আগামী দিনে যেন সেটা অব্যাহত থাকে এবং মানুষের পাশে মানুষ দাঁড়াবে। এই যে তাদেরকে দেখে অনেকে অনেক শিখবে, আরও জানবে, সেটার জন্য সরকার কিছু পুরস্কার দিতে চাইছে। পুরস্কার তুলে দেবেন তাদের হাতে যারা নিজের জীবন বাজি রেখে এই বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার করেছেন, মাঠে নেমে কাজ করেছেন। এবং অন্যদিকে এই বন্যায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে পৌঁছে দেবেন কিছু সামগ্রী, নিত্য প্রয়োজনীয়। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, তিনি ক্যাবিনেট মন্ত্রী, পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো, সামগ্রীগুলো পৌঁছে যাবে। এবং মাননীয় ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি ত্রিপুরার জন্য এই 10 লক্ষ টাকা উপহার দেওয়ায় অত্যন্ত খুশি, আমরা আনন্দিত। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।